গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আবার আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেটা দৈনন্দিন জীবন কাহিনী। তো আজ সকালটা আমার জন্য নয়, সকাল থেকে উঠে অনেক কান্নাকাটি করতে হয়েছে। ছেলে হয়ে জন্মানোটাই মনে হয় অনেকটা বড় ভুল। স্ট্রাগল অনেক করতে হয়, তো ছেলেদের লাইফের সাথে কোনোদিন কারোর তুলনা করবে না। এই প্রবলেমগুলো সমস্ত ছেলেদের ফেস করতে হয়। ধরো কারোর একটু বেশি করতে হয়, কারোর কম করতে হয়, সবাইকে করতে হয়। আর যখন তুমি কোনো ইনকাম করবে না, বাড়িতে পয়সা দেবে না, তখন তো আরও বেশি। তো আমার বাড়িতে জানো একটা কুকুর আছে, তো ওকে যতটা সবাই ভালোবাসে না, মানে ওর থেকেও অধম হয়ে গেছি আমি। কারণ ও সকাল হলে ওকে খাইতে দেয়, কিন্তু আমি সকাল থেকে কিছু খেয়েছি কিনা তো সেই খবর নেওয়ার মতো কারোর সময় নেই। তো ভালো, সময়ের সাথে সাথে সবাই পাল্টে যায় এই জীবনে। তুমি যদি নিজেকে বুঝতে পারো, নিজেকে নিজে ভালোবাসতে পারো, তো তোমাকে ভালোবাসার মতো কেউ তোমার কাছে থাকবে না, আমি যেটা মনে করি। কারণ যে সময় আমার কারোর সাপোর্টের দরকার, কারোর পরামর্শের প্রয়োজন, সে সময় আমাকে সবাই ডিমোটিভেট করছে। তো ঠিক আছে, আমি হাল ছাড়ার ছেলে নয়। যতদূর পারবো আমার নিজের সাধ্য মতো চালিয়ে যাবো। তো এখন ঘরে কিছু ইনকাম করি না, দেই না, তাই মনে হয় ঘরের লোক এমন রিয়াক্ট করে মাঝে মাঝে। তো বলবো না ঘরের লোক খারাপ, তো মাঝে মাঝে ওদের কথাবার্তাগুলো সত্যি খুব। সকালে উঠে আমি জাস্ট, আমাকে একটা ওষুধ পাতা নিয়ে আসতে বলছিল, আমি আমার কালকে নিয়ে আসতে, কাল পরশু দিন নিয়ে আসতে মনে নেই, তো কাল আমি রাতে নিয়ে এসেছি। রাতে এসে কাল রাতে একটু দেরি করে বাড়ি ফিরেছি 12টার দিকে, তো আমি এসেই শুয়ে গেছি, দিতে মনে নেই। তো সকালে উঠে সেইটাই বলতে না। হ্যাঁ, তো এইসব ছোটোখাটো জিনিস নিয়ে ভাল লাগে না এখানে। আর এই এই জীবন আর কি। মাঝে মাঝে বলি যেন মৃত্যু চলে আসে না, তো অনেক ভালো হয়। মৃত্যুকে কোনোদিন চোখের সামনে একবার দেখবো, আর তোমাদেরও দেখাবো। দেখাবো না, তোমরাই দেখবে, আমি আর দেখার মতো থাকবো না। গাড়ির তেলও শেষ হয়ে গেছে। রাস্তার মাঝে সাইকেল দাঁড়িয়ে গান মারাচ্ছে বাঞ্চোত। কি করবো, তোমরা একটু পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমার আর কারোর প্রয়োজন নেই। সত্যি এই সংসারের মেয়ে আমি ত্যাগ করে আমি কোথাও চলে যেতে চাই। এগুলো আর ভাল লাগে না আমার, সত্যি বলতে। কোথাও পাহাড়ের উপরে গিয়ে একটা ঘর বাঁধবো নিজের জন্য একা, সেখানেই সারাটা জীবন কাটিয়ে দেবো, আর তোমাদের ভালো ভালো জিনিস দেখো। তো এইটাই আমি চাই। আমার আর এই এখানে থাকতে ভালো লাগে না। কোন দিন মুক্তি পাবো এখান থেকে আমি ভগবানই জানে। আর একটুকু এইসব ভাল লাগে না। ভগবান জানে কবে মুক্তি দিবে, ভোলেনাথ আছে জানে। গাড়ির তেলও হয়ে যাচ্ছে, পয়সা পাবো কোথা থেকে? এই হেলমেট প্লাস ক্যামেরার ইএমআই দিতেই সব সরে যায়। নিজের হাত খরচা করার মতো পয়সা পায় না। বন্ধু বান্ধবদের বললে মাঝে মাঝে কিছু জিনিস কেনার জন্য, ওরা কিছু সাহায্য করে, তো ওদের সবসময় তো আর মারতে পারি না। না, যদি ওই বেকার ভাতার টাকাটা দিত তবে আমার অনেকটাই সাহায্য হতো, কিন্তু ওই টাকাটা তো দেয়নি, আর কিছু করার নেই। অনেকটাই সাহায্য হতো যদি টাকাটা দিত আমাকে। তো
1,500 করে পাচ্ছিলাম, ওটাই ভালো ছিল। আমরা অতিরিক্ত লোভের জন্য এই হচ্ছে অবস্থা। অতিরিক্ত লোভ করো না, লোভ করলে এই হবে অবস্থা। ভরসা দিয়ে কেউ ভরসা রাখে না। এখন একজনকে পাশে সাপোর্টের জন্য পেলে না সত্যি খুব। তো এখন কাউকে পাইনি তো এতদিন, আজ 23 বছর বয়স হয়ে গেল, একদিন পাইনি তো আর কাউকে দরকার নেই পাশে। বন্ধু বান্ধবে সাপোর্ট সেরকম পাইনি যে কোনো করিয়ে নেওয়া বা কিছু। তো হয়তো একদিন তোমাদের কাছে সাফল্য পাবো, তোমাদের কাছ থেকে। তো সেই দিনের অপেক্ষায় আছি, যেদিনই পাবো সেদিন আর সংসারের মেয়ে ত্যাগ করে দেবো। আমি তোমাদের সত্যি বলছি, ত্যাগ করে তোমাদের আমি শুধু তোমাদের জন্যই আমি লড়াই করব, লড়াই করে তোমাদের সাথে যাবো। মহাদেব কবে কৃপা করবেন কি জানে। গাড়ির তেলটাও শেষ হয়ে গেছে। পয়সা কোথা থেকে পাবো ভগবানই জানে। তো অনেকেই ভাবে অনেক স্টাইলে যাচ্ছে হচ্ছে, ভিতরের জীবনটা যদি কেউ বুঝতো না তাহলেই অনেক হতো। এটা দাস রেস্টুরেন্ট, এ আমার বন্ধু হয়। ওহে কি করিলে বলো, পাহিব তোমারে। চলে এসছি তখন।